মির্জা ফখরুল সাহেব নেতাকর্মী খুঁজে পাইতেছে না। হ্যাঁ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মামলা তারা উঠে নিবে। কি ধানমন্ডি 32 ভাঙার স্বাদ কি মিঠে গেছে? লোকের সংখ্যা বৃদ্ধি হয় নাই? বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙা হয়েছে, কি লোক বাংলাদেশের সাধারণ জনগণ কি আসতেছে না, ভোট দিবে না? আচ্ছা, মির্জা ফখরুল সাহেবের কথাটা শোনেন। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নিব। ঠিক আছে, তুলে নেওয়া আছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিষ্ঠিত রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নিব। ঠিক আছে, তুলে নেওয়া আছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিষ্ঠিত রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা। আবার পিছনের দিকে তারেক রহমানের দিকে, ছবির দিকে তাকাই বলা দরকার কি আছে? সামনের দিকে তাকাই না বললো, মানে এটা বলছো আর আওয়ামী লীগের নেতাকর্মী তোমাদেরকে ভোট দিয়ে দিব। 5ই আগস্টের পর থেকে সবাইকে ধ্বংস করছো, সবার বাড়িঘর লুটপাট, অনেকের মা, অনেকের বাপ, অনেকের বোন, অনেকের ভাই, সবাইকে মব করছো, ধানমন্ডি 32 ভাঙছো। আর এখন নির্বাচন গণায় আসছে, এখন ভোটের জন্য আর কত মিথ্যা কথা বলবা? হ্যাঁ, আওয়ামী লীগের নেতাকর্মী যারা 71 বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মী, এরা 10%-এর জন্য পাগল না, এরা কমিশন বাণিজ্যের জন্য পাগল না। যারা সত্যিকারের বঙ্গবন্ধুকে ধারণ করে, আদর্শকে ধারণ করে, যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী, তারা কখনো এই ধরনের 10%-এর আশা তারা করে না। তারা কারাগারের ভিতরে পয়সা গইলা মারা যাবে, তারপরে তারা বলবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা 71 সৈনিক, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা ওই যে বিএনপির মতো, তোমার মতো জিন্নাতের বংশের সন্তানদের সাথে হাসপাতালে যাইয়া চিকিৎসার জন্য শুভকামনা দোয়া আমরা করবো না রাজাকারদের জন্য। আমরা রাজাকারদেরকে কখনোই আমরা তাদের জন্য দোয়া করি না, কারণ তারা আমাদের 71-এর 2 লক্ষ মা বোনের ইজ্জতের সেই ইতিহাস লেখা আছে। আশা করি মির্জা ফখরুল সাহেব বুঝতে পারছেন। খামাকায় সময় নষ্ট করেন না এই ধরনের কথাবার্তা বইলা। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো তোমাদেরকে ভোট দিবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রয়োজনে আগের থেকে ভোট কেন্দ্রে যাওয়ার আগে তারা একটা নৌকার স্টিকারে সিলসপর মাইরা তারপরে যাবে কেন্দ্রে, যাবে যাইয়া ওইখানে যাই ভোটে ঢুকে দিব। আর ফেব্রুয়ারি মাসের নির্বাচন, এটা সময়টা নষ্ট করো না। ঠিক আছে, তোমাদের ইনকাম হয়ে গেছে, 10% ইনকাম হয়ে গেছে। তারেক রহমান এখন লন্ডনে আরো 2-4-5 বছর কাটাইতে পারবো, যে টাকা ইনকাম করে ফেলছে। তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা নিশ্চিত রাখে, এটা নিশ্চিত। এরপরে যদি তোমরা না বোঝো তাহলে আর কিছু করার নাই। বয়স শেষ, অল্প কয়েকদিন আর বাইজবা, 2 দিন পরে কবরে চলে যাবা। হায়াত মত, একদিন মানুষ আগে হোক পরে হোক মানুষ মরতে হইব। তো সময় শেষ, আর সামনে নির্বাচন কবে হবে, ইলেকশন কবে হবে, ওই পর্যন্ত তোমরা বাইজবা না। সুতরাং 9 থেকে শুরু করে বউ বাচ্চার লোকের সময় দাও, ওদের সাথে বিভিন্ন ট্যুরে যাও, এনসিবির মতো জুলাই ফাউন্ডেশন থেকে কিছু টাকা পয়সা নাও, প্রয়োজনে ডক্টর সুদীনের সাথে কথাবার্তা বলো, বিভিন্ন দেশে ট্যুরে যাও, ট্যুরে যাইয়া নিজের মনকে ফ্রেশ করো, এটা কাজে আসবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।